আসসালামু আলাইকুম। বিসিএস ইনস্টিটিউশন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য উপন্যাস নিয়ে আলোচনা করব। প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মধ্যে রয়েছে বউ ঠাকুরানীর হার। তার প্রথম প্রকাশিত একটি ঐতিহাসিক উপন্যাস। সাল, কাকে উৎসর্গ করা হয়, এগুলো পড়তে হবে। এরপর রয়েছে চোখের বালি, এটা হচ্ছে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, যেটি ত্রিভুজ প্রেম বা বিধবা প্রেম এটা নিয়ে লেখা। বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এর চরিত্রগুলো পড়তে হবে। তারপর গোরা, এটি রাজনৈতিক উপন্যাস, অনেকে বলে এটি তার শ্রেষ্ঠ উপন্যাস, সর্ববৃহৎ এবং একটি দীর্ঘতম উপন্যাস। চরিত্রগুলো পড়তে হবে। তারপর শেষের কবিতা 1929 সালে যেটি প্রকাশিত হয়, এটি কাব্যধর্মী উপন্যাস, এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। মনস্তাত্ত্বিক রোমান্টিক উপন্যাস, ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের নাম এখানে পাওয়া যায়। চরিত্রগুলো পড়তে হবে। তারপর রয়েছে যোগাযোগ, যেটি 1929 সালে প্রকাশিত হয়, এটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। এর চরিত্র রয়েছে মধুসূদন কুমুদিনী। যেই চরিত্রগুলো লেখা আছে এগুলো সবগুলো চরিত্র পড়তে হবে। রয়েছে চতুরঙ্গ, যেটি সামাজিক মনস্তাত্ত্বিক একটি উপন্যাস, এটি তার সাধু ভাষায় রচিত সর্বশেষ উপন্যাস। চরিত্র পড়তে হবে। ঘরে বাইরে, এটি হচ্ছে প্রথম চলিত ভাষায় তার লিখিত উপন্যাস, যেটি স্বদেশী আন্দোলন নিয়ে প্রকাশিত, স্বদেশী আন্দোলন নিয়ে যার কাহিনী। সবুজপত্র পত্রিকায় এটি প্রকাশিত হয়। চরিত্রগুলো পড়তে হবে। দুই বোন, যেটি হচ্ছে ত্রিভুজ প্রেম নিয়ে, এর চরিত্রগুলো পড়তে হবে। শর্মিলা, উর্মিলা, শশাঙ্ক। এবং 4 অধ্যায়, যেটি হচ্ছে তার শেষ উপন্যাস, যেটি অসহযোগ আন্দোলন নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট উপন্যাস সংখ্যা 14টি, জীবিত অবস্থায় প্রকাশিত হয় 12টি, এবং তার প্রথম লেখা উপন্যাস ছিল করুণা, যেটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয় 1961 সালে। এছাড়া তার ঐতিহাসিক আরেকটি উপন্যাস হচ্ছে রাজর্ষি, এবং তার হাস্যরসাত্মক একটি উপন্যাস হচ্ছে প্রজাপতির নির্বন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার অনেকগুলো উপন্যাস রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে রাজমোহনস ওয়াইফ, যেটি ইংরেজিতে রচিত প্রথম এবং একমাত্র উপন্যাস। 1864 সালে যেটি প্রকাশিত হয়। দুর্গেশ নন্দিনী, যেটি বাংলায় রচিত প্রথম এবং প্রথম সার্থক উপন্যাস বলা হয় এটিকে। দুর্গেশ নন্দিনী, এটা অর্থ হচ্ছে দুর্গ প্রধানের কন্যা। চরিত্রগুলো পড়তে হবে। কোপালকুণ্ডলা হচ্ছে প্রথম রোমান্টিক উপন্যাস বাংলা সাহিত্যের। রোমান্টিক সংলাপটি হচ্ছে প্রতীক তুমি পথ হারাইয়াছ, প্রথম রোমান্টিক সংলাপ। এছাড়া তার ত্রয়ী উপন্যাস আছে আনন্দমঠ, যে দেবী চৌধুরানী, সীতারাম হচ্ছে সর্বশেষ উপন্যাস। আনন্দমঠটি হচ্ছে দেশপ্রেম 76-এর মনন্তর নিয়ে করা, এবং আনন্দমঠ এবং দেবী চৌধুরানী এই দুটি হচ্ছে তার তত্ত্বমূলক দুটি উপন্যাস। তার সামাজিক উপন্যাসের মধ্যে রয়েছে বিষবৃক্ষ, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ একটি উপন্যাস, এবং চরিত্রগুলো পড়তে হবে। এছাড়া তার ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। ঐতিহাসিক পটভূমিতে রচিত উপন্যাস হচ্ছে মৃণালিনী, এটা হচ্ছে মুসলমান কর্তৃক যে স্বদেশ বঙ্গদেশ বিজয় হয় তার কাহিনী নিয়ে। চরিত্রগুলো পড়তে হবে। কাজী নজরুল ইসলামের উপন্যাসের মধ্যে রয়েছে বাঁধনহারা, মৃতক্ষুধা এবং কুহেলিকা। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস হচ্ছে বাঁধনহারা, যেটিতে 18টি পত্র রয়েছে। চরিত্র পড়তে হবে। আর শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে মৃতক্ষুধা। কুহেলিকা হচ্ছে সশস্ত্র বিপ্লবের পটভূমিতে রচিত। চরিত্র যা দেওয়া আছে সেগুলো পড়তে হবে। পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, যেটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। 1857 সালে যেটি প্রকাশিত হয়। এটি ইংরেজিতে অনুদিত হয় স্পয়েলড চাইল্ড নামে, আলালি ভাষায় রচিত। এটি 1854 সাল থেকে ধারাবাহিকভাবে মাসিক পত্রিকায় তিনি লিখতেন। 47 বিসিএসে এই কোশ্চেনটি আসছিল। অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে আধ্যাত্মিকা এবং অভেদী। এটা ছিল উপন্যাস নিয়ে আজকের প্রথম লেকচার। আরেকটা লেকচারে উপন্যাস শেষ হয়ে যাবে।